সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা টিউশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি বায়োলজির আরও একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো কি জৈব রসায়ন। সো এই যে আমরা আমাদের এক্সামে প্রশ্ন আসতে দেখি যে কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেটের প্রকারভেদ কি, স্যার গ্লুকোজটা কি দিয়ে তৈরি হয়, স্যার সুক্রোজের মধ্যে আমার উপাদান কি থাকে, প্রোটিনের তাপন মূল্য কত, প্রথম শ্রেণীর প্রোটিন কি, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কি। সো এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আজকে নিয়ে চলে এসেছি আমরা আমাদের এই সেশনটা, যেই সেশনে আমরা ডিটেলসে আলোচনা করব আমাদের জৈব রসায়নের পার্টে, এবং সেখান থেকে যাতে সহজেই এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা দিতে পারি সেটাকেও চেক করে নেব। তো চলো একদম প্রথমে আজকে স্টার্ট করা যাক আমাদের কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেট শুরু করার আগে প্রত্যেককে দুটো কথা বলতে চাই। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে খাবারগুলোকে খেয়ে থাকি না, সেই খাবারগুলোকে বেসিক্যালি দুটো পার্টে ডিভাইড করা হয়। একটা হলো গিয়ে বডি বিল্ডিং ফুড ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে গিয়ে আমাদের বডি প্রোটেক্টিভ ফুড ম্যাটেরিয়াল। বডি বিল্ডিং ফুড ম্যাটেরিয়াল কোনটা? অর্থাৎ যেই ফুড ম্যাটেরিয়ালগুলোকে খেলে বা যেই খাবারটাকে খেলে আমাদের দেহের বৃদ্ধি ঘটে, দৈহিক বৃদ্ধি পসিবল হয়, তাকেই আমরা কি বলি? বডি বিল্ডিং ফুড ম্যাটেরিয়াল বলি। আবার এই বডি বিল্ডিং ফুড ম্যাটেরিয়াল এটা তিন ধরনের হয়। এক হলো কার্বোহাইড্রেট, দুই হলো প্রোটিন, তিন হলো আমাদের ফ্যাট। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে বডি প্রোটেক্টিভ ফুড ম্যাটেরিয়াল। এটার অর্থটা আবার কি? অর্থাৎ এই খাবারগুলো বাইরের রোগ জীবাণুর হাত থেকে বা আমাদের দেহের কোনো অভাবের হাত থেকে দেহটাকে রক্ষা করে থাকে, তাদেরকে আমরা কি বলি? বডি প্রোটেক্টিভ ফুড ম্যাটেরিয়াল বলি। যারও তিনটি উপাদান দেখতে পাওয়া যায়, একটা হলো ভিটামিন, একটা হলো মিনারেল, তার সাথে হচ্ছে গিয়ে আমাদের জল। ওকে, সো তাহলে কার্বোহাইড্রেট আমার কি হলো? বডি বিল্ডিং ফুড ম্যাটেরিয়াল, তার মানে যেটা আমার দেহের বৃদ্ধিতে সহায়তা করছে। এবারে ফার্স্ট পয়েন্ট এখানে প্রত্যেকে দেখতে পারছো কার্বোহাইড্রেট, আর এই কার্বোহাইড্রেটের সাধারণ সংকেতটা কি? তাহলে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হলো CnH2nOn। কার্বোহাইড্রেটের সাধারণ সংকেতটা আমার কি? CnH2nOn। অর্থাৎ যে কোনো কার্বোহাইড্রেট মলিকিউল বা অণুতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের রেশিও কত হয়? 1:2:1 হয়ে থাকে। অর্থাৎ এক অণু কার্বন, দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন, এই তিনটে একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? আমার একটা বেসিক কার্বোহাইড্রেটটাকে তৈরি করতে হেল্প করে। তাহলে প্রথম প্রশ্ন আমাদের জন্য, কার্বোহাইড্রেটের সংকেতটা কি? সংকেত হলো গিয়ে CnH2nOn। আমাদের দেহে কার্বোহাইড্রেটের প্রধান উৎসটা কি? প্রধান উৎস হলো গিয়ে ধান, গম ইত্যাদি। অ্যালডিহাইড গ্রুপযুক্ত, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ, প্রত্যেকে এটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়ে নেব যে অ্যালডিহাইড গ্রুপটা আমার কি, ফাংশনাল গ্রুপ কাকে বলে। তো জাস্ট আজকে আমাদের বায়োলজির টপিক জানার জন্য এটুকুনি জাস্ট আমরা জেনে নেব যে কার্বোহাইড্রেটের মধ্যে যদি আমার অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত থাকে, তাহলে সেই কার্বোহাইড্রেটটাকে আমরা কি বলি? অ্যালডোজ সুগার বলে চলি। আর সেই কোনো কার্বোহাইড্রেটের মধ্যে যদি আমার কিটোন গ্রুপটা যুক্ত থাকে, তখন তাকে আমরা কি বলে চলি? দ্যাট মিনস কিটো সুগার বলে চলি। তাহলে অ্যালডিহাইড গ্রুপযুক্ত কার্বোহাইড্রেটকে বলা হয় অ্যালডোজ সুগার, আর কিটোন গ্রুপযুক্ত কার্বোহাইড্রেটকে বলা হয় কিটো সুগার। পয়েন্ট প্রত্যেকের ক্লিয়ার হলো? এগুলো থেকেও কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন তৈরি করে যে কার্বোহাইড্রেটের মধ্যে অ্যালডোজ গ্রুপ থাকলে তাকে কি বলি, বা কার্বোহাইড্রেটের মধ্যে কিটোন গ্রুপ থাকলে তাকেই বা আমরা কি বলি। চল পরের পয়েন্টে আমরা চলে আসছি, সেটা কি বলছে? কার্বোহাইড্রেটের প্রকারভেদ। তো দেখো এখানে আমরা তিনটে প্রকারভেদ করেছি, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে কি? মনোস্যাকারাইড মানে হলো যেই কার্বোহাইড্রেট মলিকিউলের সংখ্যা যদি আমার 1 হয়, নাম্বার অফ কার্বোহাইড্রেট মলিকিউল, নাম্বার অফ কার্বোহাইড্রেট মলিকিউল যদি আমার 1 হয়, তখন তাকে আমরা কি বলি? মনোস্যাকারাইড বলে চলি। উদাহরণটা আমার কি? গ্লুকোজ, তার সাথে হচ্ছে গ্যালাক্টোজ।
নেক্সট ইম্পর্টেন্ট হলো কি ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে কি? ডাইস্যাকারাইড মানে হলো নাম্বার অফ কার্বোহাইড্রেট মলিকিউল সেখানে কত থাকবে আমার? 2 হবে। নাম্বার অফ কার্বোহাইড্রেট মলিকিউলের সংখ্যা কত হবে? 2 হবে। তখন তাকে আমরা কি বলতে পারি? তখন তাকে আমরা ডাইস্যাকারাইড বলতে পারি। ওকে, তাহলে ফার্স্ট ডাইস্যাকারাইডের এক্সাম্পল কি বলছি আমার? সুক্রোজ। এবারে ডাইস্যাকারাইড মানে কি? নাম্বার অফ কার্বোহাইড্রেট মলিকিউল 2, তার মানে এখানে 2 আলাদা আলাদা বা 2 এক ধরনের মনোস্যাকারাইড যুক্ত হয়ে ডাইস্যাকারাইডটাকে তৈরি করতে হেল্প করবে, সাহায্য করবে। তার মানে বলা যেতে পারে সুক্রোজ আমার কি দিয়ে তৈরি হয়? সুক্রোজ আমার তৈরি হয় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দিয়ে। কি দিয়ে তৈরি হয়? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দিয়ে কিন্তু এটা আমার তৈরি হয়ে থাকে। ওকে, তাহলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মিলে কাকে তৈরি করে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মিলে কিন্তু আমার সুক্রোজটাকে তৈরি করতে হেল্প করে। নাম্বার নেক্সট কি আমার বলছি? ম্যালটোজ। ম্যালটোজ কি দিয়ে তৈরি হয়? ম্যালটোজ তৈরি হয় গ্লুকোজ প্লাস গ্লুকোজ দিয়ে। ম্যালটোজটা আমার কি দিয়ে তৈরি হবে? ম্যালটোজটা আমার গ্লুকোজ প্লাস গ্লুকোজ এই দুটো মেশালে কিন্তু তৈরি হয়ে যাবে। নেক্সট পয়েন্ট বলছে ল্যাকটোজ। ল্যাকটোজ মানে কি? সেখানে গ্লুকোজের সাথে কি যুক্ত থাকে? গ্লুকোজের সাথে সেখানে আমার গ্যালাক্টোজ যুক্ত থাকে। গ্লুকোজের সাথে কি যুক্ত থাকবে? গ্যালাক্টোজ যুক্ত থাকবে। তার মানে গ্লুকোজ নিয়ে নাও বা ফ্রুক্টোজ নিয়ে নাও বা গ্যালাক্টোজ নিয়ে নাও, এগুলো প্রত্যেকটা কি মনোস্যাকারাইডের উদাহরণ। আর মনোস্যাকারাইড মানে আমরা কি পড়েছি? নাম্বার অফ কার্বোহাইড্রেট মলিকিউলের সংখ্যা কত? নাম্বার অফ কার্বোহাইড্রেট মলিকিউল 1। তাহলে 2 এক এক যুক্ত হবে 2কে তৈরি করবে। সুক্রোজ তৈরি হয় কি দিয়ে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দিয়ে। সুক্রোজকে কোথায় পাই আমরা? আখের রসে, যার জন্য সুক্রোজকে বলা হয় কি জানো? কেন সুগার। মল্টোজকে পাওয়া যায় মল্ট, দ্যাট মিন্স যে কোনো রাই, বার্লি, গম, মিলেট ইত্যাদির মধ্যে, তার জন্য মল্টোজকে বলা হয় কি জানো? মল্ট সুগার। আর ল্যাকটোজ যেটা হলো ডাইস্যাকারাইড আর যেটা আমার গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দিয়ে তৈরি হলো, এই ল্যাকটোজকে বলা হয় মিল্ক সুগার, কারণ এটাকে আমরা দুধের মধ্যে পাই তাই। ওকে, তাহলে সুক্রোজ হলো, মাল্টোজ হলো, ল্যাকটোজ হলো। নেক্সট আমরা কি জানবো? নেক্সট আমরা জানবো হচ্ছে কি পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কি? পলিস্যাকারাইড মানে নাম্বার অফ কার্বোহাইড্রেট মলিকিউল কত হচ্ছে? আমার 2-এরও বেশি হয়ে যাচ্ছে। তাহলে আনলিমিটেড, আনলিমিটেড নয়, দ্যাট মিন্স নাম্বার অফ কার্বোহাইড্রেট মলিকিউল যদি আমার 2-এর বেশি হয়ে যায় তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা পলিস্যাকারাইড বলে চলি। তখন তাকে আমরা কি বলি? পলিস্যাকারাইড বলে চলি। উদাহরণ কি? স্টার্চ নিয়ে নাও, গ্লাইকোজেন নিয়ে নাও, সেলুলোজ নিয়ে নাও। স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ প্রত্যেকটা আমার কিসের উদাহরণ হবে? প্রত্যেকটা আমার পলিস্যাকারাইডের উদাহরণ হবে। তাহলে মনোস্যাকারাইড হলো, ডাইস্যাকারাইড হলো, পলিস্যাকারাইড হলো। প্রত্যেকের আশা করি ক্লিয়ার হয়েছে। এই পয়েন্টটাকে আমরা নোট ডাউন করে নেব বা স্ক্রিনশট তুলে নেব। এই প্রশ্নগুলো আমাদের এক্সামে বারবার দেয় যে সুক্রোজের উপাদান কি, ম্যালটোজের উপাদান কি, অথবা ল্যাকটোজেরই বা উপাদান কি। দুধের মধ্যে ল্যাকটোজের পরিমাণ মাপা হয় কি দিয়ে জানো? এই পয়েন্টটাকেও তোমরা প্রত্যেকে নোট ডাউন করে নাও। দুধের মধ্যে ল্যাকটোজের পরিমাণ মাপা হয় ল্যাকটোমিটারের সাহায্যে। দুধের মধ্যে ল্যাকটোজের পরিমাণ মাপা হয় কি দিয়ে? সেটা কিন্তু মাপা হয় আমাদের ল্যাকটোমিটারটা দিয়ে। ওকে, আচ্ছা, গুড। চল, নেক্সট ইম্পর্টেন্ট হলো তাপন মূল্য। অর্থাৎ 1 গ্রাম কার্বোহাইড্রেট বার্ন হয়ে বা পোড়ালে আমার দেহে যে পরিমাণ এনার্জিটা তৈরি হয়, অর্থাৎ 1 গ্রাম কার্বোহাইড্রেট বার্ন করলে আমার দেহে যে পরিমাণ এনার্জিটা তৈরি হবে সেটাকেই আমরা কি বলি? তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু বলি। তাহলে 1 গ্রাম কার্বোহাইড্রেটকে বার্ন করলে কত কিলো ক্যালোরি এনার্জি আমার তৈরি হবে? 4.8 কিলো ক্যালোরি এনার্জি আমার তৈরি হবে। তাহলে কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত? 4.8 কিলো ক্যালোরি। চলো, নেক্সট কার্বোহাইড্রেট আমাদের শেষ।
কার্বোহাইড্রেটের পরের স্লাইডে যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই, যারা আপকামিং WBPSC ক্লার্কশিপ মিসলেনিয়াস, এছাড়াও আমাদের পঞ্চায়েতের একটা হিউজ রিক্রুটমেন্ট আসতে চলেছে, স্টাফ সিলেকশন কমিশনের একটা রিক্রুটমেন্ট আসতে চলেছে, মানে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, এছাড়াও আমাদের রাজ্য পুলিশের কতগুলো এক্সামস রয়েছে, প্লাস রয়েছে আমাদের স্কুলের গ্রুপ C&T। সো এই প্রত্যেকটা এক্সামের প্রিপারেশনের জন্য এবার থেকে আমরা আর আলাদা আলাদা কোর্স কিনবো না, আমাদের জন্য চলে এসছে বেঙ্গল কম্বাইন্ড অনলাইন কোর্স, যেখানে সমস্ত রাজ্য সরকারি চাকরির পরীক্ষা ফুল 1 ইয়ার প্রিপারেশন শুধুমাত্র 689 রুপিজের বিনিময়ে। পুরো কোর্সটা হচ্ছে আমাদের অনলাইন, এবং এই একটা কোর্সের মাধ্যমেই আমরা কিন্তু প্রত্যেকটা এক্সামে গিয়ে আমাদের ভালো ফলটাকে করে আসতে পারবো। এছাড়া এই কোর্সের ফিটা কত? অনলি 689 ওয়ান টাইম পেমেন্ট দিয়ে, আর পুরো কোর্সটা হবে আমাদের অনলাইন মোডে, তার মানে আমরা ঘরে বসেই কিন্তু ক্লাসগুলোকে করতে পারবো। এছাড়া এই কোর্সের মধ্যে তোমরা কি পাবে? উইকলি 5টা করে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, টপিক ওয়াইজ মক টেস্ট এবং 24/7 ফ্যাকাল্টি গাইডেন্স, প্রত্যেকটা কিন্তু তোমরা অ্যাভেল করতে পারছো তোমাদের এই কোর্সের মধ্যে। তাহলে এই কোর্সটাকে কিনতে হলে অবশ্যই তোমরা আমাদের ওয়েবসাইটে অ্যাভেল করতে পারো, বা আমাদের অ্যাপ্লিকেশনসে গিয়েও কিন্তু এই কোর্সটাকে তোমরা পারচেস করতে পারো। আর এই কোর্সের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। আচ্ছা, নেক্সট বডি বিল্ডিং ফুড, অর্থাৎ যেটা আমার দৈহিক বৃদ্ধি বা দেহটাকে তৈরি করতে হেল্প করে, নেক্সট যেটার উদাহরণ আমরা পেলাম সেটা কি? সেটা হলো কি আমাদের এই প্রোটিনটা। কি বলছে? প্রোটিনের প্রধান অংশের নাম কি? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন কি দিয়ে তৈরি হয়? প্রোটিন আমাদের অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। আবার আমাদের দেহে মোট 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড দেখতে পাওয়া যায়। প্রথমটা হলো কি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, দ্বিতীয়টা হলো কি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড মানে কি জিনিস? অর্থাৎ যেটা আমার দেহের জন্য অত্যাবশ্যকীয় বা খুব জরুরি, কিন্তু সেটা আমাদের দেহে কিন্তু তৈরি হয় না, তাই বাইরে থেকে খাবারের মাধ্যমে সেটাকে আমার নিতে হয়। তার জন্য এদেরকে আমরা কি বলি? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে চলি। নেক্সট পয়েন্ট কি বলছে? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ যেই অ্যামাইনো অ্যাসিডগুলো আমার দেহে সংশ্লেষিত হয়, তাই সেগুলোকে নেওয়ার জন্য বাইরের খাবারের প্রয়োজন পড়ে না, বা বাইরের খাদ্য থেকে সেই অ্যামাইনো অ্যাসিডকে নেওয়ার প্রয়োজন পড়ে না, তাদেরকে আমরা কি বলি? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলি। অপরিহার্য বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো কি 8টা, আর অপরিহার্য বা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটা? আমার 12টা। আচ্ছা, এবারে ফার্স্টে প্রত্যেকে বললাম যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি বেসিক ইউনিট অফ আ প্রোটিন, মানে প্রোটিনটা আমার কি দিয়ে তৈরি হয়? প্রোটিনটা আমার অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, অর্থাৎ প্রোটিনের একক আমরা কাকে বলতে পারি? অ্যামাইনো অ্যাসিডটাকে বলতে পারি। এবারে অ্যামাইনো অ্যাসিডের সংকেত হলো এটা। মাঝখানে আমার কি রইল? মাঝখানে রয়েছে হলো কি আমাদের কার্বন। এবারে আমরা প্রত্যেকেই জানি কার্বন হচ্ছে কি টেট্রাভ্যালেন্ট বা চতুস্তলকীয় যৌগ গঠনে সহায়তা করে থাকে। এবারে কার্বনের একটা হাতে আমার কি রয়েছে? C+O-, যেটাকে আমরা কি বলে চলি? যেটাকে আমরা কার্বক্সিল গ্রুপ বলে চলি, যেটাকে বলা হয় কি? কার্বক্সিল গ্রুপ। একটা হাতে কি রয়েছে? একটা হাতে রয়েছে আমাদের হাইড্রোজেন। একটা হাতে আমার কি রইল? হাইড্রোজেন। আরেকটা হাতে আমার রয়েছে আর, যেটাকে বলা হয় র্যাডিক্যাল গ্রুপ। ওকে, আরেকটা হাতে রয়েছে NH3+, যেটাকে আমরা বলছি হলো কি অ্যামাইনো গ্রুপ, যেটাকে আমরা কি বলছি? অ্যামাইনো গ্রুপ। তাহলে কার্বনের 4খানা হাতে 4টে জিনিস রয়েছে: কার্বক্সিল গ্রুপ, হাইড্রোজেন, র্যাডিক্যাল গ্রুপ এবং অ্যামাইনো গ্রুপ। এবারে ওপরের 3টে হচ্ছে কি ফিক্সড, যে কোনো অ্যামাইনো অ্যাসিডেই থাকে, অর্থাৎ অ্যামিনো গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, হাইড্রোজেন, 3টের পজিশন ফিক্সড। কিন্তু চেঞ্জ হয় কোনটা জানো? চেঞ্জ হয় আমার এই র্যাডিক্যাল গ্রুপটা, অর্থাৎ এটা বিভিন্ন প্রোটিন বা বিভিন্ন অ্যাসিডে বিভিন্ন ধরনের হতে থাকে। তাহলে এটা কি? এটা হলো বেসিক্যালি আমার দ্য স্ট্রাকচার অফ আ অ্যামাইনো অ্যাসিড। ওকে, আচ্ছা,
নেক্সট পয়েন্টে আমরা চলে আসি। নেক্সট পয়েন্ট যারাকে প্রত্যেককে বলতে চাই, যারা আমাদের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা মিসলেনিয়াস সার্ভিসের এক্সাম বা আমাদের নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা ক্লার্কশিপের এক্সাম, এই দুটোকে যারা পাখির চোখ করে এগোচ্ছ তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি মক টেস্ট সিরিজ। অর্থাৎ ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটো সিরিজের মধ্যে তোমরা কি পাবে, 5টা করে ফুল লেন্থ মক টেস্ট পাবে, 50+ টপিক ওয়াইজ টেস্ট পাবে। টেস্টগুলোকে তোমরা ঘরে বসে অনলাইনে দিতে পারবে, প্লাস তুমি তোমার র্যাঙ্কটাকে জানতে পারবে এবং র্যাঙ্কটাকে জানার পাশাপাশি তুমি কিন্তু টেস্টগুলোকে কিনতেও মানে জাস্ট ডাউনলোডও করতে পারবে। তো আমরা প্রত্যেকেই জানি যে মক টেস্ট হচ্ছে গিয়ে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আপকামিং কোন কোন কোশ্চেন্স আসতে চলেছে বা আমার প্রিপারেশনটা ঠিক কোন জায়গায় আছে, এই তিনটে জানার জন্য মক দেওয়া কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ। তার জন্য আপকামিং এক্সামকে তোমরা মকগুলোকে পারচেস করে নাও, দিতে থাকো এবং নিজেদের বেসিক প্রিপারেশন লেভেলটাকে আরও উন্নত করে তোলো। তার জন্য ক্লার্কশিপের হচ্ছে কি অনলি 47, মিসলেনিয়াসের ফি হচ্ছে কি অনলি 56। এছাড়াও আমরা নিয়ে চলে এসেছি WBPSC কম্বাইন্ড মক টেস্ট সিরিজ, যেখানে তোমরা 15টা ফুল লেন্থ মক টেস্ট পাবে, 50+ টপিক ওয়াইজ টেস্ট পাবে, প্লাস টেস্টের সলিউশন অনলাইনে দিতে পারবে এবং টেস্টগুলোর পিডিএফও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। আর এই পুরো কম্বাইন্ডের ফিজ হচ্ছে গিয়ে আমাদের 97। তো এই মক টেস্টগুলোকে অ্যাভেল করতে এবং মক টেস্টের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় প্রত্যেকে কল করে নিও একবার 9088890010-তে। ওকে, চলো নেক্সট আমরা চলে আসছি মোট 3 ধরনের প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড তো আমরা পড়লাম, এবারে আমরা প্রোটিন সম্বন্ধে চলে আসি। টোটাল মোট 3 ধরনের প্রোটিন আমরা আমাদের দেখতে পাই, সরল প্রোটিন, সংযুক্ত প্রোটিন, লব্ধ প্রোটিন। তাহলে একদম প্রথমে আমরা চলে আসছি সরল প্রোটিন পড়তে। সরল প্রোটিন মানে কি, যেই প্রোটিন শুধুমাত্র একটাই অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, একটা মাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হওয়া প্রোটিন, তাকে আমরা কি বলি, তাকে আমরা সরল প্রোটিন বলে চলি। সেকেন্ড পয়েন্ট কি বলছে, সংযুক্ত প্রোটিন। সংযুক্ত প্রোটিন মানে কি, যেখানে একটা প্রোটিন পার্ট থাকবে আর একটা অপ্রোটিন পার্ট থাকবে। পয়েন্টটা ভালো করে পড়ো, অ্যামাইনো অ্যাসিড হলো গিয়ে প্রোটিনের পার্ট, তাহলে অ্যামাইনো অ্যাসিডের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকে, তাহলে সেটি আমার কিসের উদাহরণ, সংযুক্ত প্রোটিনের উদাহরণ। কি বলছে আমার এখানে, সংযুক্ত প্রোটিনের উদাহরণগুলো দেখে নাও। নাম্বার 1 ক্রোমোপ্রোটিন, অর্থাৎ যেখানে অ্যামাইনো অ্যাসিডের সাথে রঞ্জক কণিকা যুক্ত থাকে। ফসফোপ্রোটিন, যেখানে অ্যামাইনো অ্যাসিডের সাথে ফসফেট গ্রুপ যুক্ত থাকে, যেরকম ওভোভাইটালিন ইন এগ ইয়ক, ক্যাজিন ইন মিল্ক, যেগুলো দুধের রং হলুদ করতে বা আমাদের ডিমের কুসুমের রংটা হলুদ করতে হেল্প করে কি, এই ফসফোপ্রোটিনটাই না। লিপোপ্রোটিন, লিপো থেকে কি পাবো, ফ্যাট, তার মানে প্রোটিন পার্ট হিসেবে অ্যামাইনো অ্যাসিড আর তার সাথে ফ্যাট, এই দুটো একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, লিপোপ্রোটিনটাকে তৈরি করে। আর প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যুক্ত হলে কি তৈরি করবে, গ্লাইকোপ্রোটিনটাকে তৈরি করতে কিন্তু আমার হেল্প করবে। বোঝাতে পারলাম প্রত্যেককে? ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? নেক্সট পয়েন্ট আমরা চলে আসছি লব্ধ প্রোটিন। লব্ধ প্রোটিন মানে কি, সরল প্রোটিন প্লাস সংযুক্ত প্রোটিন, এই দুটো একে অপরকে যুক্ত করলে কাকে পাবো আমরা, লব্ধ প্রোটিনটাকে পেয়ে যাব। আর প্রোটিনের তাপন মূল্য কত, অর্থাৎ 1 গ্রাম প্রোটিনকে বার্ন করলে তার থেকে কত এনার্জি আমরা পাই, 4.8 কিলো ক্যালোরি এনার্জিকে কিন্তু আমরা তার থেকে পেয়ে থাকি। তাহলে আজকে আমাদের কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ক্লাস এই পর্যন্ত। যারা আমাদের প্রতিষ্ঠা এডুকেশনের অনলাইন অ্যান্ড অফলাইন কোর্সেস মক টেস্টের ডিটেলস এগুলোকে জানতে চাও, এগুলোকে পারচেস করতে চাও, প্লাস ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, ফ্রি মক টেস্ট এবং ফ্রি ভিডিওস দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটিতে লগ ইন করতে পারো www.pratishtha.co.in বা প্লে স্টোরে গিয়ে প্রতিষ্ঠা অ্যাপটাকে পারচেস করলেই কিন্তু আমাদের কোর্সের ডিটেলস তোমরা পেয়ে যাবে লগ ইন করার পর। এছাড়াও আমাদের কোর্সের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। তাহলে জৈব রসায়নের প্রথম সেশন আজকে আমরা এখানেই এন্ড করছি। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।